বিদেশি পর্যটক আসে না, এটা আমার জন্য খুব বেশি মানে চিন্তার কোনো কারণ না। আগে দেশের যে পর্যটক আছে এদেরকে যদি আমরা কেটার করতে পারি, আমাদের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখবে। এখানে এই যে বাংলাদেশে ঢাকায় যদি বলি, এখানে আমাদের বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের বিনোদন হচ্ছে কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া অথবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, এই হচ্ছে বা আমাদের বিনোদন। তো এই জন্য বিনোদনের যে বিষয়টা, এটা আমাদের ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে আমরা ইনক্লুড করেছি, অর্থাৎ পর্যটনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা পরবর্তীতে। এবং এইটার জন্য আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। এক নাম্বার হচ্ছে ঢাকার বাইরে আমরা একটা ক্রিয়েটিভ সেন্টার করছি, হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের পূর্বাঞ্চলে 160 একর, যেখানে সব কিছু এন্টারটেনমেন্ট থাকবে। আপনি বিকেলে গেলে যাতে পুরো সন্ধ্যাটা কাটাতে, থিয়েটার দেখতে চান না, স্ট্যান্ড আপ কমেডি চান না, ডিজাইনার শপে যাবেন না, ফাইন ডাইনিংয়ে যাবেন নাকি আপনার আর্টিস্টদের যে পেইন্টারদের শপে যাবেন, যে পুরো এলাকাটা হবে যেরকম বিশ্বের যে কোনো দেশে। লন্ডনে যদি আপনি থিয়েটার ডিস্ট্রিক্টে যান, সব কিছু আপনি দিনের শেষে দেখবেন যে একটা লোক $1000 খরচ করে বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা মনিটাইজ করতে, যে কোনো আপনি যদি কোনো কালচারকে যদি মনিটাইজ করতে না পারেন, সেটা কিন্তু টিকে থাকে না। কারণ এটা থেকে একটা আয় হতে হবে, তো যারা ওখানে দিচ্ছে তাদেরও আয় হতে হবে, যারা যাচ্ছে তারা বিনোদন পাবে। সুতরাং মনিটাইজ করার জন্য আমরা এই যে মিউজিক, বাংলাদেশে কি মিউজিকের অভাব আছে? আমাদের পল্লী গীতি আছে, আমাদের লালন গীতি, অনেক মিউজিক, কিন্তু আমরা মনিটাইজ করতে পারিনি কোনোদিন। আমাদের পাশের দেশে সব মনিটাইজড। আপনি ফিল্ম ইজ মনিটাইজ, থিয়েটার ইজ মনিটাইজ, লন্ডনে যান, এভরিথিং ইজ মনিটাইজ। এই যে আমাদের ক্রিয়েটিভ ইকোনমিতে যে কাজটা আমরা করতে যাচ্ছি, প্রায় ঢাকা সহ বাংলাদেশের সারা জায়গায় এই অপরচুনিটিগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটা বিনিয়োগের কাজ শুরু করেছি। ইমিডিয়েটলি আমাদের 500 আর 300 800 কোটি টাকা, 800 কোটি টাকার মতো, 800 কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি এই কাজটা, যেটা কোনোদিন বাংলাদেশে কোনো সময় হয় নাই, কেউ চিন্তাও করে নাই। তারপরে আপনার ক্রিয়েটিভ ইকোনমিতে যদি আমাদের হেরিটেজ সাইটগুলো যেগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো হেরিটেজ সাইট আছে। বাংলাদেশে রিলিজিয়াস ট্যুরিজম হতে পারে, বুদ্ধিস্টদের অনেক কিছু আছে যারা এখানে আসবে। এগুলোকে আমরা কোনোদিন রেস্টোর করি নাই, কোনোদিন এই সাইটগুলোকে ওইভাবে ডেভেলপ করি নাই, ওখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি নাই। আমাদের ওখানে এই লিস্টের মধ্যে সেটাও আছে। আমাদের মিউজিককে আমরা স্টুডিওর মাধ্যমে আমরা এটাকে ইন্টারন্যাশনাল, মিউজিকের কোনো বাউন্ডারি নাই, আমরা সারা দুনিয়া সব গান শুনতেছি না। আমরা ইংরেজিতে, এখন তো কোরিয়ান গান, কোরিয়ান থিয়েটার সব চলতেছে। আমরা এটাকে মনিটাইজ করতে পারি নাই। এবং আমাদের এই যে সুযোগগুলো আছে, এটাকে কাজে লাগানোর জন্য আমরা এই ক্রিয়েটিভ ইকোনমিটা শুরু করেছি। যে এমনকি আপনি বিদেশে গেলে দেখবেন একটা ভিলেজে, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে ট্যুরিস্টটা গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। যেমন শীতের পানি যারা বানাচ্ছে, একটা গ্রাম আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি বরিশালে, এটা আমরা শুরু করতে যাচ্ছি। যে এটাতে যদি আপনি ভালো করে, ওখানেও ট্যুরিস্ট যাবে, কারণ সে ওখান থেকে কিনবে কিছু। ট্যুরিজম যখন করতে থাকে তখন পদে পদে ওদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যায়, আপনার হেরিটেজ সাইটে নিয়ে যায়, প্রোডাকশন সাইটে নিয়ে যায়, হ্যান্ডলুম যেখানে হচ্ছে ওখানে নিয়ে যায়, কার্পেট বানাচ্ছে ওখানে, সব জায়গায় নিয়ে যায়। সুতরাং আমাদের এই ক্রিয়েটিভ ইকোনমিটা পর্যটনের কিন্তু একটা বড় অংশ হিসাবে কাজ করবে। এটা আমরা যেমন খেলোয়াড়, আমাদের খাওয়া দাওয়া, এটা একটা বিরাট, এটাকে কিন্তু আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি নাই। যে এখনও শেফ যেখানে হয় ইন্টারন্যাশনাল, আমাদের একটা কম্পিটিশন নাই বাংলাদেশে। যে কিলিনারি, যে খাওয়া দাওয়ার, এই যে কোনো একটা কম্পিটিশন হয় না, এগুলো তো বাইরে বিশাল বিশাল কম্পিটিশন। ওরা তো এক একজন মানে মোটামুটি শো বিজনেসের মতো হয়ে গেছে এগুলো। তা আমরা এই প্রত্যেকটি জায়গা, আমরা বাংলাদেশের সম্ভাবনা আছে যেখানে আমাদের ইয়াং আর্টিস্টরা আছে, হাজার হাজার ইয়াং আর্টিস্টরা কাজ করে, কিন্তু তারা মনিটাইজ করতে পারে না। এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতেছি, যাতে করে এই প্রোডাক্টগুলোকে
আমরা মনিটাইজ করতে পারি, ট্রেডেবল গুডস করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেট হোক, লোকাল মার্কেটে হোক, যেখানে তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে এবং আমরা অর্থনৈতিকভাবে গ্রো করতে পারবো এবং পর্যটনেরও একটা বিশাল পথ খুলে যাবে।